ওই কে ওখানে? আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বললি তুই? তোর এই কথাটা বলতে একবার ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে। আমার বাবা হার্টের পেশেন্ট। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? তাই তুলি ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে রে? আমি কেন জানবো? গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতেছে, মনে হয় কোনো দরকার আছে। দেখো গিয়া ভোট টোট চাইতে আসছে হয়তো। নিশ্চয় আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। এটা হচ্ছে আমার ছেলে, ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে, আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে দিতে চাই। আসলে আপনি যে প্রস্তাব দিয়েছে সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসের জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। ও, আমি আরো বড় মেয়ের কথা ভাইবা কি উল্টাপাল্টা কথা বলতেছি। খুবই তো ভালো সংবাদ। মা তুলি, তুলি হ্যাঁ বাবা বলো। একটু এদিকে আয় তো মা। বলো বাবা। এই চোখ থেকে না মা, আরে তোরে দেখতে আসছে। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে দেখতে আসছে? বাবা তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি আপত্তি না থাকে, আপত্তির কি আছে? আপনাদের সাথে আত্মীয় করা তো খুবই ভাগ্যের ব্যাপার। আমার কোনো আপত্তি নাই। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? তুমি খুব ভালো করেই জানো তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম করেনি। আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তুমি ভালো করেই জানো আমি তোমার কথা ফেলতে পারবো না। তবে আমার একটা শর্ত আছে। সত্য? আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এই জন্য স্যার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন নাকি আমি আপনার জীবনের প্রথম? এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসে না? আমি কি করে বলবো বলেন? আমি তো নতুন বউ, আমি তো আসলে জানি না সে কখন আসে। কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? মন খারাপ তো না বৌমা, আমার ছেলেটা একটু ছেলে মানুষ তো, বুদ্ধি সত্যি একেবারেই কম। এই যে আমার ঘরে চাঁদের টুকরা চলে আসছে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যালো, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ। এই ঘুম আমি হারাম করে দেবো। কেন করছো এসব? কেন এমন করছি বুঝতেছো না? তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সবকিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মুবিন, চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। তুমি কিন্তু আমার ছোট বোনের স্বামী। তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করব, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। ও হ্যাঁ, আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, পিকচার, ভিডিও সবকিছু কিন্তু এখনো আছে। এগুলো যদি তোমার ফ্যামিলি কাছে চলে যায় কেমন হবে? এখন কান্না করে তো কোনো লাভ নেই। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আচ্ছা আমাকে এই ড্রেসে